আসসালামু আলাইকুম। ইদানিং একটা পোস্ট আমাদের সবার সামনে খুব বেশি আসতেছে, সেটা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি পদত্যাগ করেছেন, ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এরকম একটা পোস্ট আসতেছে। আসলে বিষয়টা এরকম না। তিনি বিশেষ কারণে, কৌশলগত কারণে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কাছে সমস্ত ক্ষমতা হস্তান্তর করে তিনি সাময়িক সময়ের জন্য একটু নিজেকে আড়াল করে রেখেছেন। এই আড়াল করা মানে ক্ষমতা থেকে পদত্যাগ করা না, ক্ষমতা থেকে সরে যাওয়া না, বরঞ্চ এই ইসলামিক বিপ্লবী গার্ডকে পিছন থেকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, অনুপ্রেরণা দেওয়া। আমি একটা উদাহরণ দেই, আপনারা জেনে থাকবেন যে কেউ যদি সামনের দিকে ঝাঁপ দিতে চায় সেক্ষেত্রে তার অবশ্যই 1-2 পা পিছনে আসতে হয়। তো আয়াতুল্লাহ খামেনির এই পিছনে যাওয়াটাও সেরকম কিছু। এই পিছনে যাওয়া মানে সে পিছিয়ে যাওয়া না, এই পিছনে যাওয়া মানে হলো সামনে এগিয়ে যাওয়ার পথ চলাকে আরও সহজ করা, সামনে এগিয়ে যাওয়ার পথটাকে আরও বেগবান করা, আরও দ্রুত গতিতে, আরও শক্তি সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার পথটাকে আরও মসৃণ করা। আপনারা জেনে থাকবেন যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ আরও বিভিন্ন রাষ্ট্র এক ষড়যন্ত্রে মেতে উঠেছে, ষড়যন্ত্রের ছক আঁকতেছে। তো সেজন্য সে নিজেকে সেভ করার জন্য এবং সেফে থেকে, আড়ালে থেকে যুদ্ধটাকে চালিয়ে যাওয়ার জন্যই তার এই যুদ্ধক্ষেত্রের কৌশল অবলম্বন করা। এবং আল্লাহ না করুক এখানে যদি সে এই কাফেরদের, এই অমানুষদের চক্রান্তের শিকার হয়ে শাহাদাত বরণ করেন, সেক্ষেত্রে যেন এই যুদ্ধ থেমে না যায়, ইরান যেন পরাজিত না হয়, মুসলিম বিশ্ব যেন পরাজিত না হয়। সেক্ষেত্রে তিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতাশীল ইসলামিক বিপ্লবী গার্ডের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, যেন আয়াতুল্লাহ খামেনির অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে তার নির্দেশের অপেক্ষায় না থেকে তারা সংকটময় মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেজন্যই এই সমস্ত ক্ষমতা তাদের কাছে তুলে ধরা, তাদের কাছে ছেড়ে দেওয়া। আপনারা জেনে থাকবেন ইরানের ইতিহাস পড়লে জানবেন বিগত 500 বছরেও ইরানকে কেউ পরাজিত করতে পারেনি, সেটা আলেকজান্ডার হোক অথবা